জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনে মোট 49টি দল এবং স্বতন্ত্র মিলে 1967 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন 305 জন। পাবনা 1 ও 2 আসনে 12 ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক রেখে তফসিলের অন্য তারিখগুলো পরিবর্তনের কারণে প্রার্থীর সংখ্যা পরে জানা যাবে। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তারা। দলীয় প্রার্থীদের প্রতীক ছিল পূর্ব নির্ধারিত। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ছিল মূলত নির্বাচনী পরিবেশ নিয়ে। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে লেভেল প্লেইং ফিল্ড বলেন অথবা স্বচ্ছতা বলেন, আমি আশা করি শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন হবে। ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে প্রতীক সংগ্রহ করেন। তার অভিযোগ ছিল বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে। রিটার্নিং কর্মকর্তা জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন। যেখানে আমি ফ্ল্যাট নির্মাণ করে দিব এবং সবার ব্যবস্থা করে দিব, এই প্রতিশ্রুতি দেওয়া আমরা জানি নিয়ম শৃঙ্খলা বিধান, যেটা হলো নির্বাচনী আইনের সরাসরি লঙ্ঘন। তাহলে সমাজে তারেক রহমানের জন্য এক নিয়ম আমাদের জন্য এক নিয়ম, এটাই কি তাহলে আমরা দেখতে পাচ্ছি? আপনার এই কনসার্নের বিষয়টা আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসবো। 1.5 ঘন্টা পর রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে দায় এড়িয়ে যান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে, অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করি। ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রতীক বরাদ্দপত্র বুঝে নেন তার প্রতিনিধি। ঢাকার 20টি আসনে স্বতন্ত্র সহ দলের মনোনয়নে 138 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। সবকিছু নির্বাচন কমিশন অধীনে হওয়ার কারণে তারা যদি প্রপারলি অ্যাক্ট করেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাবে। আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য। প্রতীক বরাদ্দ করে রিটার্নিং কর্মকর্তার প্রত্যাশা, সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। আগামী 25শে জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ওইসব দেশের ডাক বিভাগের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়ে দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। কাল থেকে শুরু করে ভোটের 48 ঘন্টা আগ পর্যন্ত, অর্থাৎ 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।